নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে কিন্তু বাচ্চাদের জন্য বাড়িতেই একদম হেলদি টেস্টি জালিদার কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। একদম দেখতে পাচ্ছ, দেখো কতটা ফুটো ফুটো হয়েছে, বুঝতে পারছো তো কতটা মানে নরম আর ফ্লাফি হয়েছে, সেটা বুঝতেই পারছো আশা করি দেখে। আর একদম হেলদি, আর বাচ্চাদের টিফিনে দিলে এরকম বাইরে থেকে কেক না কিনে এরকম বাড়িতে বানিয়ে যদি নাও, দারুণ কিন্তু হবে। আমি এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস দিইনি, তোমরা চাইলে দিতেই পারো, একবার অবশ্যই বানিয়ে দেখবে। আর এইটা আজকে আমি বানিয়েছি কিন্তু বিট দিয়ে কেক বানিয়েছি। একদম এতটা হেলদি কল্পনাই করতে পারবে না। অনেক বাচ্চারাই কিন্তু বিট খায় না, তাদের মারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। দেখো আমি এখানে চিনি নিয়েছি, ঠিক আছে, আর নিয়েছি দুটো বিট। চিনিটা আগে গুঁড়ো করে নেব, তারপরে গুঁড়ো রেখে দিয়ে তারপরে কিন্তু আমি বিটটাকে কুড়বো বা বিটটাকে করবো। আর বিট আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকারী। নানা রকম কিন্তু খাবার কিন্তু আমরা রান্না করে থাকি বিট দিয়ে। যদি কেক বানানো যায় সেটা কতটা হেলদি হবে বুঝতে পারছো। আর কেক খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে। চিনি গুঁড়োটা আমি রেখে দিলাম, আর এদিকে বিটটাকে কেটে টুকরো করে মানে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। বিটটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। দুটোই ছোটো সাইজেরই বিট ছিল, সেরকম বড় না। সেই বিটটাকে মিক্সিতে এখন ঘুরিয়ে নিয়েছি। দেখো পুরো পেস্ট হবে না, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে সামান্য, পরবর্তীকালে পেস্ট হয়ে যাবে। এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ফাটিয়ে সুন্দর করে মিক্সির জারের মধ্যেই দিয়ে দিচ্ছি। একদম সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি মোটামুটি বাড়িতে যেভাবে করি ঝটপট করে, সেইভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এইভাবে করে রেখে দিই বাচ্চাদের, এমনি সময়ও যেমন ভালো লাগে খেতে, দেওয়ার জন্য একটা থাকে জিনিস। আর টিফিনে তো ঝটপটের জন্যে, মানে যেদিনকে দেরি হয়ে যায় সেদিনকে এরকম টিফিনে কেক দিয়ে দিলে হয়ে যায়। ডিমটা দিয়েও কিন্তু আমি পুরো ঘুরিয়ে নিয়েছি। আস্তে আস্তে ভালো করে কিন্তু পেস্টটা হয়ে গেছে। এরপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু আন্দাজ করে। আমি কিন্তু এইভাবেই করি, সবসময় কাপে মাপতে হয় বা কিছু সেই রকম নয়। করতে করতে একটা আন্দাজ চলে আসে। মোটামুটি যতটা চিনি নিয়েছি সেই পরিমাণ কাপেই কিন্তু আমি বাটারটা নিয়েছি, নিয়ে ভালো করে সেটাকে ঘুরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা যেহেতু বাটারটা মেল্ট হয়নি, সেটাকেই মিক্সি জারের মতন সেই জন্যে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখো বুঝতে পারছো, বাইরেই রয়েছে কিন্তু ফ্রিজে নেই বাটার, তবুও বাটার এখনও গলে যাচ্ছে না, যাও তো এখনও সেইভাবে গরমটা পড়েনি সেই জন্যে। আর মনে হলো না এখন গিয়ে মেল্ট করি বা কিছু, সেই জন্য বাটারটা ওইভাবেই কিন্তু আমরা করে নিয়েছি। পুরো পেস্টটাই কিন্তু ঢাকনা থেকে করেও আমি সবটাই দিয়ে দিয়েছি চিনির মধ্যে। এরপরে চিনির মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কি হবে, চিনিটা আস্তে আস্তে মেল্ট হবে। চিনিটা মেল্ট হতে হতে মানে গলে গেলে এটার থেকে কিন্তু বিটটাও যেহেতু কাঁচা, একটা রস কিন্তু বেরাবে, মানে জিনিসটা একটু পাতলা হবে। আর সেই এতেই কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটাই কিন্তু আমরা এর পরবর্তীকালে ময়দা যেটা দিতে হয় সেটা দেবো। একটু সামান্য একটু লবণ দিয়েছি। বাটারে লবণ রয়েছে কিন্তু সামান্য একটু লবণ কিন্তু আমি তাও ব্যবহার করেছি। এখানে দেখো চিনি যেটা নিয়েছিলাম সেই মাপেই কিন্তু আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। ওটা 2 কাপ মতন ময়দাটা নিয়ে নিয়েছি।
1 কাপ চিনি নিয়েছিলাম, আর সেই জন্যে 2 কাপ ময়দাটা নিয়ে নিয়েছি। তাহলে কি হবে, মিষ্টির ব্যালেন্সটা থাকবে। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখা যাক, আশা করি পুরো জিনিসটা মিশে যাবে। আমি কিন্তু এইভাবেই কিন্তু খুব সহজভাবেই মানে করে থাকি। ভাবলাম চলো একবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই বিট দিয়ে। জানি না তোমরা কোনো দিন করে দেখেছো কি। মনে হলো আমার যে বিট দিয়ে করলে বেশ ভালোই হবে। আর বিট তো খুব হেলদি, সেহেতু বাচ্চাদের সবসময় আমি খাওয়ানোর চেষ্টা করি নানাভাবে, যেমন তরকারি করে, ভাজা করে, সবসময় ব্যবহার করি, পরোটা করে। সেই রকমই ভাবলাম কেকটাও করি, যেটা বাচ্চাদের সত্যি খুবই পছন্দের। কেক যদি থাকে, ওরা কিন্তু টিফিন ছাড়াও বাড়িতে যদি কেক রেডি করা থাকে, ওরা কিন্তু ঘুরতে ফিরতে খেয়ে নেয়। আর এতটা বিট খেয়ে নেওয়া মানে অনেকটাই কিন্তু পুষ্টিকর। সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ঘুরিয়ে একটু জল দিলাম। তোমরা এখানে দুধ দিতে পারো, ঠিক আছে, লিকুইড দুধ সামান্য একটু ভালো করে ঘুরিয়ে মিশিয়ে কিন্তু নিতে পারো। সেটাকেই ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর যারা এই পর্যন্ত দেখছো, দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখো জিনিসটা বেশ টাইট হয়েছে, সেই জন্যে ভাবলাম আরও একটা ডিম আমি ইউজ করে নিই। এখানে আগে 3টে দিয়েছিলাম, তারপরে আবার একটা ডিম দিয়ে দিলাম। তাহলে কি হবে, আর একটু মানে পাতলা হয়ে যাবে। এখানে তোমরা দুধও দিতে পারো, আর একটু মানে ডিমের বদলে দুধও ইউজ করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। এখানে আমি একটু সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, হালকা করে আন্দাজ করেই দিয়ে দিলাম, যেহেতু আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। মোটামুটি সবাই এখন বাড়িতে বানিয়েই থাকে কেক। সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ডিমটাকে, কারণ ডিমটা এমনি দেওয়া হয়েছে যেহেতু, ভাবলাম ডিমটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় কিন্তু খামতি না থাকে। সেই জন্য একভাবেই ঘুরিয়ে কিন্তু আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখো বেশ কিন্তু এবারে জিনিসটা পাতলা হয়ে গেছে, তাই না? একটা ক্রিমি টেক্সচারও চলে এসেছে, মানে কেকের জন্যে ব্যাটারটা যে এরকম দরকার মোটামুটি। দেখো আর কি স্মুথ একটা ক্রিমি টেক্সচার এসেছে, দেখেছো? মানে দেখেই কিন্তু দারুণ লাগছে, তাই না? দেখো সুন্দর কিন্তু হয়ে গেছে। আর লাইকটা যারা দিয়ে দিয়েছো, নতুন বন্ধুদের অবশ্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু নিত্যদিনই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু দিয়ে থাকি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর এখানে আমি দিয়ে দিয়েছি কেক টিনের মধ্যে এমনি যেটা আমাদের অঙ্কের পেজ বলে, সাদা পেজ, সেই পেজ কিন্তু আমরা সাদা খাতার পেজ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো কিছুই মানে বাটার পেপার বা কিছু কিন্তু সেটা আমি কিন্তু ইউজ করিনি। আর এবারে দেখো কেকের মধ্যে দিয়ে দেবো আমি বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা এই যে চামচটাই নিলাম, সেই চামচটা 1 চামচ দিয়েছি, আর তার চেয়ে বেকিং সোডাটা আরও হাফ কম বেকিং সোডা কিন্তু ব্যবহার করেছি। বেকিং পাউডারটা ওই চামচটা মানে একটা টিস্পুনে হাফ টিস্পুনে 1 টিস্পুন কিন্তু আমি বেকিং পাউডার দিলাম, আর বেকিং সোডাটা কিন্তু হাফেরও কম দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এবারে দুটোকে ভালো করে মিশিয়ে একদিকেই কিন্তু ঘোরাতে থাকছি। দেখো আমি কিন্তু আগে দিইনি, ব্যাপারটা বুঝেছো? আগে কিন্তু আমি যখন ময়দার সাথে দেখিয়েছিলে
দাওনি, হয়তো যারা ভাবছিলে যে বেকিং পাউডার ছাড়া কি করবে, না, বেকিং পাউডার বেকিং সোডাটা এবারে আমি দিলাম। এবারে একবারে দিয়েই কিন্তু আমি বেশ একদিকে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি এই কেক টিনটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেক টিনটায় যেটাই বললাম, আমি কিন্তু অঙ্কের খাতার পেজ বা সাদা খাতার পেজ যেটা বলো সেটা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর ওই একটু বাটারটা লাগিয়ে দিলাম পেজের মধ্যে, সেটাকেই এবারে আস্তে আস্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে ভালো করে কিন্তু দিয়ে দেবো, আর একদম ওভেন ছাড়াই তোমাদের সাথে করে দেখাবো। এর আগেও কিন্তু আমি ওভেন ছাড়া কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানোই, যারা দেখেছিলে তারা তো জানোই, আর যারা দেখোনি প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। বিটের কেক এবারে তোমাদের সাথে প্রথম কিন্তু শেয়ার করলাম। আমি এবারে পুরোটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে দিলাম, কারণ ক্যামেরার সামনে আর দেওয়া সম্ভব হচ্ছে না, অসুবিধে হয়ে যাচ্ছে, আর ভিডিওটাও বড়ই হয়ে যাচ্ছে। তারপরে দেখো সবটা দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম সুন্দর করে, যাতে মানে কোনো জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে ভালো করে কিন্তু এটা হয়ে যায়, মানে বসে যায়। মানে ফাঁকা থাকলে তখন শেপটা কিন্তু ভালো আসবে না। এবারে চামচের পিছন দিয়ে কিন্তু আমি হালকা করে এইভাবে আলতোভাবে কিন্তু ওপরটা প্লেন করে দিচ্ছি, যাতে যখন তৈরি হয় খুব সুন্দর একটা টেক্সচার আসে। দেখো একদম সমান হয়ে গেছে, আবার একটু ঠুকে নিলাম। এবারে আমি চাটু বসিয়ে রেখেছি, চাটুর ওপরে কেক টিনটা বসিয়ে দিলাম। কেক টিনটাকে এবারে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, আর ঢাকনার যে ফুটোটা রয়েছে সেইটা একটু বন্ধ করে দেবো, কাগজ হোক, লবঙ্গর টুকরো দিয়ে হোক, যেটা দিয়েই হোক বন্ধ করে এটাকে আমি কিন্তু এবারে কেকটা করতে কিন্তু 45 মিনিট সময় লেগে গেছিলো, একদম ঘড়ি ধরে 45 মিনিট কিন্তু সময় লেগে গেছিলো। দেখো তুললাম যখন একটু ওপরের দিকে লেগে রয়েছে, তাই আবার একটু কিছুটা সময় দিলাম, দিয়ে আমি কিন্তু পরের দিন একদম সকালবেলায় কিন্তু আমি এটাকে বের করলাম। যেহেতু রাত্রিবেলায় কেকটা করেছিলাম, রাত্রিরে আর কিছু করিনি, ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, আর সকালবেলায় উঠে এইভাবে দেখো উল্টে আমি এই যে কাগজগুলো তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ একদম কি সুন্দর হয়েছে। দেখো পিছনটা তো দেখিয়ে দিলাম, এই দেখো সামনেটাও দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, বিটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বিটের কালারটা সেই আসে না, কিছু করার নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর বাচ্চারা বুঝতেও পারবে না এটা বিট দিয়ে কেকটা হয়েছে, আর কতটা নরম হয়েছে সেটাও দেখে নিতে পারছো। আর প্রথমে তো তোমাদের দেখালামই কতটা জালিদার হয়েছিল। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।